শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে প্রশ্ন রেখেছে, আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে কি করলেন? যদি এই প্রশ্ন কি জন্য করেছিলেন ধৃতরাষ্ট্র বলা হয়, তাহলে তার উত্তরে আমরা কি পেতে পারি? ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ ও পাণ্ডুদের উপর বিদ্বেষী ভাব ছিলেন। প্রথম নম্বরে আমরা বলতে পারি, ধৃতরাষ্ট্র নিজের পুত্র দ্বারা অন্যায়ভাবে অধিকৃত রাজ্য প্রতি আসক্ত ছিলেন। যদি পাণ্ডবদের হাতে রাজ্য চলে যায়, এই আশঙ্কা করে ও উদ্বেগ সহিত সারথী ও মন্ত্রী সঞ্জয়কে জিজ্ঞাসা। দ্বিতীয় নম্বর, ধৃতরাষ্ট্র ভাবছেন, ধনগর্বিত আমার পুত্রগণ অহংকারে মত্ত হয়ে যুদ্ধে প্রবৃত্ত হলেন কি না? জগৎ বিজয়ী ভীম অর্জুন আদি ভয়ে ভীত হয়ে পলায়ন করলেন কি? তৃতীয় নম্বর, ভীষ্ম দ্রোণ প্রভৃতি বীরগণকে দেখে পাণ্ডবগণ যুদ্ধ না করে পলায়ন করতে পারেন। চতুর্থ নম্বর, ধার্মিক যুধিষ্ঠির আদির ধর্মভাব প্রবল থাকা অধর্ম যুদ্ধে প্রবৃত্ত না হয়ে বনগমন করতে পারেন। এইরকম আশঙ্কা করছেন। এই আশঙ্কার জন্য সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্র প্রশ্ন রেখেছেন। কিন্তু প্রথম শ্লোকের প্রথমেই বলেছেন ধর্মক্ষেত্র। এই ধর্মক্ষেত্র শব্দ তিনি প্রয়োগ করলেন কেন? এটি তার মনের ভাব তিনি ব্যক্ত করেছেন। কি কালে স্থান প্রভাবে চিত্তবৃত্তির পরিবর্তন আসতে পারে। সুতরাং স্বভাবতঃ ধার্মিক পাণ্ডবদের হৃদয় হিংসারূপ অধর্ম থেকে বিরত হলে আমার পুত্রগণ অনায়াসে চিরকাল রাজ্য ভোগ করতে পারবে। এটাই ধৃতরাষ্ট্রের আন্তরিক অভিলাষ। তিনি চেয়েছিলেন যে এরা ধার্মিক, এরা অধর্মকে পছন্দ করে না, সুতরাং এরা আর যুদ্ধ করবে না, যুদ্ধ ছেড়ে চলে যাবে, আমার পুত্রগণ চিরকাল রাজ্য ভোগ করবে। এইরকম একটা মনের অভিপ্রায় ছিল। এই জন্য সঞ্জয়ের কাছে প্রশ্ন রেখেছিলেন ধৃতরাষ্ট্র।